আজকের ভুয়া রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত এবং রহস্যময় নাম হলো ইরান। একটি দেশ যেটিকে সামরিক, অর্থনৈতিক এবং কৌশলগত দিক থেকে চাপের মুখে ফেলার চেষ্টা চালালেও প্রতিবারই এক অদম্য প্রতিরোধ দেখিয়ে বিশ্বকে চমকে দিচ্ছে। প্রশ্নটা এখন একটাই, ইরানকে হারানো এতটা কঠিন কেন? ইরান শুধু একটি দেশ নয়, এটি একটি আদর্শ, এক প্রতিরোধের প্রতীক। তারা একটাই বার্তা দেয়, আমরা মাথা নত করি না। যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটগুলো থমকে যাচ্ছে, সেখানে ইরান চালিয়ে যাচ্ছে এক অসম যুদ্ধ। এই লড়াই শুধু অস্ত্রের নয়, কৌশলের, প্রযুক্তি এবং মনোশক্তি বলের। ইরান আর যুদ্ধের নিয়ম মানে না, তারা চালায় গেরিলা কৌশল, ছোট ছোট হামলা, স্মার্ট মাইন্ড এবং হঠাৎ করে হওয়া বিস্ফোরণ। তাদের হাতে থাকা ড্রোন প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে একসাথে ড্রোনের ঝাঁক ছেড়ে শত্রুপক্ষকে ডিফেন্স সিস্টেম ভেঙে ফেলতে পারে। ফাতা, কিয়াম, জুলফিকার এই মিসাইলগুলো এখন আতঙ্কের নাম। শুধু শক্তিশালী নয়, এগুলো মোবাইল অর্থাৎ চলমান যুদ্ধ ঘাঁটি। ইরান জানে যুদ্ধ মানে শুধু গোলাগুলি নয়, তাদের অন্যতম শক্তি হলো সাইবার যুদ্ধ এবং তথাকথিত শ্যাডো ওয়ারফেয়ার। তারা শত্রুর যোগাযোগ ব্যবস্থা জম করে সবাইকে আক্রমণের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে, সেই সাথে স্লিপার সেল ব্যবহার করে এমন হামলা চালায়, এগুলো মুহূর্তে ঘটে আবার মুহূর্তে মিলিয়ে যায়। কেউ বুঝতেই পারে না আঘাতটা কোথায় থেকে এলো। ইরানের ভূগোল তাদের শক্তির অন্যতম ভিত্তি। পাহাড়, মরুভূমি এবং বহিরাগত সেনাদের জন্য বিভ্রান্তি সৃষ্টি করে। পশ্চিমারা যেখানে আধুনিক প্রযুক্তির উপর নির্ভরশীল, ইরান সেখানে জানে কিভাবে সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ ক্ষতি করা যায়। তাদের অস্ত্র ভান্ডার গোপনে রাখা হয় পাহাড়ের নিচে বা মাটির গভীরে, যেখানে সাধারণ বোমা বিস্ফোরণের কোনো ক্ষতি হয় না। পার্শ্ব উপসাগরের বড় একটি অংশ ইরানের মিসাইল রেঞ্জে রয়েছে। অ্যান্টিশিপ মিসাইলগুলো এমনভাবে মোতায়েন করা হয়েছে যে পশ্চিমা নৌবাহিনীর জন্য সেখানে প্রবেশ করা প্রায় অসম্ভব। যদিও ইরানের ওপরে কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তবুও তারা গোপনে একটি বিপ্লব অর্থনৈতিক করিডর তৈরি করেছে। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাণিজ্যিক নেটওয়ার্কের মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে টিকে আছে এবং দিনে দিনে আরও আত্মনির্ভরশীল হয়ে উঠবে। ইরানের শক্তির সবচেয়ে বড় দিক হলো জাতীয় ঐক্য। যুদ্ধ শুরু হলে শুধু সেনাবাহিনী নয়, সাধারণ জনগণেও যোদ্ধায় পরিণত হয়। তারা একটি জাতি, একটি লক্ষ্য নিয়ে এগিয়ে চলে। সাথে যুক্ত হয়েছে মনোশক্তির যুদ্ধ। ভিডিও, গুজব, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা শত্রুর মাধ্যমে বিভ্রান্তি ছড়ায়। তাদের এই কৌশলে শক্তি বুঝতেই পারে না কে বন্ধু আর কে শত্রু। বিশ্লেষকরা বলেন এটি একটি গভীর মনোশক্তির খেলা, যেখানে ইরান একজন মাস্টার প্ল্যানার। ইরানের সবচেয়ে বিপজ্জনক কৌশল হলো তাদের হিডেন রিজার্ভ বা লুকানো শক্তি, যা যুদ্ধের শেষে মুহূর্তে প্রকাশ পেয়ে পুরো পরিস্থিতি উল্টে দেয়। বিশ্লেষকদের মতে ইরান বহুদিন ধরে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং তারা জানে কখন কোথায় কিভাবে আঘাত আনতে হয়। তাহলে প্রশ্ন থেকে যায়, ইরান কি ইতিমধ্যে জিতে গেছে নাকি সামনে আরো বড় সংঘর্ষ অপেক্ষা করছে? এটা নিশ্চিত যে ইরানকে হারানো সম্ভব নয়। তাদের প্রতিরোধ শুধু অস্ত্র বা প্রযুক্তির উপর নির্ভর করে না, এটা নির্ভর করে আদর্শ, কৌশল, মনোবল এবং এক জাতির সম্মিলিত শক্তির উপর।